হ্যালো বন্ধুরা, বেসিক ইনফোতে স্বাগতম। আজকে আমরা দেখব ডিজিটাল সিগনেচার কীভাবে তৈরি করবেন। হ্যাঁ, ডিজিটাল সিগনেচারটা কি প্রথমে আমরা তাই জেনে নিব। ডিজিটাল সিগনেচারটা হচ্ছে, আমরা একটা ফাইল ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে চাকরির আবেদন ফর্ম। তো আমরা এখানে যদি আপনার একটু জুম করে দেখাই, উপরে দেখেন এখানে একটা চাকরির আবেদন ফর্ম দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আসলে যে পদের নাম বা বিজ্ঞপ্তি বিভিন্ন কিছু ফিল আপ করতে হবে তো চাকরির আবেদন করার জন্য। তো নিচে এখানে খেয়াল করুন, যেখানে আছে প্রার্থীর নাম। আপনি হয়তো বাকিগুলো আপনি কম্পিউটারে ফিল আপ করলেন বা হাতে লিখতে পারলেন, কিন্তু আপনার সিগনেচারটা হাতেই দিতে হবে। তো এখন আমার যদি কেউ বলে এরকম, ঢাকা থেকে ধরুন আমাকে কেউ বলছে যে এটা মেল করে পাঠাও, চাকরির জন্য আবেদন যে করবো আবেদনটা তুমি মেল করে পাঠাও, এই ধরনের বিভিন্ন কাজে আমরা কিন্তু এই ধরনের সম্মুখীন হই যে আমাদের কাগজগুলো অনলাইনে পাঠাতে হবে। যেহেতু এখন যুগের সাথে তাল মিলিয়ে দেশ বা পৃথিবী ডিজিটালের পথে বা ডিজিটাল হচ্ছে, সেক্ষেত্রে এইগুলা হচ্ছে নতুনত্ব, যেগুলো হচ্ছে এগুলো বহুল ব্যবহৃত। কোনো চিঠি হতে পারে, কোনো ইমেল হতে পারে, বা অন্য কোনো তথ্যাদি বা বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি অফিস আদালতের কাগজগুলো এরকম চাইতে পারে আপনার কাছে, যে অনলাইন মাধ্যমগুলোতে পাঠান। সেটা হচ্ছে ইলেকট্রিক যে মিডিয়াগুলো আছে, এই গুলার ব্যবহারের জন্য আপনার হচ্ছে এইগুলার সিগনেচার করতে হয় বা স্বাক্ষর করতে হয়। এটা আপনি পাঠাইছেন, তার প্রমাণস্বরূপ আপনাকে নিজেকে এখানে সিগনেচার করতে হবে। এখানে আপনার নিজের নাম লিখলে শুধু টাইপ করলে হবে না, বিভিন্ন জায়গায় আপনাকে নিজের সিগনেচার করতে হবে। কলম দিয়ে সিগনেচার করে আপনার যে নিজস্ব স্বাক্ষর সেটাই এখানে দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর, এখানে কিন্তু নাম বলে নাই, নাম কিন্তু উপরে দেওয়া আছে, এখানে কিন্তু স্বাক্ষর। এই জায়গায় কিন্তু মানুষ অনেকে ভুল করে, প্রার্থীর স্বাক্ষর আর প্রার্থীর নামের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এখানে যেহেতু অপশনাল প্রার্থীর স্বাক্ষর, সো আপনাকে স্বাক্ষর করতে হবে। তার মানে হলো সিগনেচার। তো সিগনেচারটা আপনি প্রথমত কীভাবে এখানে অ্যাড করতে পারি, বাকিগুলো হয়তো টাইপ করতে পারি, আমরা আজকে দেখাবো। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে এখানে সিগনেচার অ্যাড করবো কীভাবে, যেটা আমরা মেল করতে পারি কিংবা বিভিন্ন মাধ্যমে আমরা তাদেরকে পাঠিয়ে দিতে পারি, কিন্তু এখানে ছবির মতো যে সিগনেচারটা অ্যাড করবো কীভাবে এখানে, তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত যেটা করবেন, এই যে আমি এখানে একটা সিগনেচার নিয়ে নিছি অলরেডি। আপনি আপনার কাগজ, আপনার বাসায় হয়তো ধরে নিলাম আপনার বাসায় স্ক্যানার নাই, স্ক্যানারের দরকারও নাই। স্ক্যানার ছাড়াই আপনি পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা ছবি তুলে সিগনেচার করুন। প্রথমে তো কোনো কাগজে সিগনেচার করার পর আপনি এরকম একটা ছবি তুলে নেবেন। ছবিটা তোলার পর আপনি ফটোশপে চলে যাবেন। হ্যাঁ, তো ওইগুলো হয়তো আমি ধরে নিলাম আপনি ফটোশপে কীভাবে ছবি ওপেন করতে হয় এগুলো হয়তো আপনি পারেন। তারপরে যে কাজগুলো করবেন সেটাই আমি আজকে দেখিয়ে দেবো। তো প্রথমত আমার কাছে যে সিগনেচার আছে এটা আরও অনেক কঠিন। দেখেন এখানে লাল অবস্থান আছে, মানে লাল কলম দিয়ে সিগনেচার করা, কিন্তু আমাকে ওখানে নিঃসন্দেহে একটা সরকারি ভালো অফিসে দিয়ে পাঠাই, সেক্ষেত্রে আমার সিগনেচার হওয়া উচিত ছিল কালো কলমের। আমি এটার কালার চেঞ্জ করে দেখাবো যে আসলে লাল কলম দিয়েও যদি করে থাকি আমি কালো করতে পারি। প্রথমত কথা না বাড়িয়ে আমি এই ফাইলটা আমি ফটোশপ ওপেন করি। সিগনেচারটা প্রথমত আমরা সিগনেচারটা একটু মডিফাই করে নিব। যেমন এখানে সিগনেচারটা সোজা অবস্থানে নাই, মানে এখানে যদি আমরা এই যে নর্মাল ক্রপ টুল দিয়ে যদি কাটি সেক্ষেত্রে অনেকখানি বাঁকা হচ্ছে, আমরা এইভাবে কাটবো না। তো এটা আমরা কাটতে পারতাম, এইভাবে ইন্টার করলে আমি এইভাবে কাটতে পারতাম। তো আমরা ব্যাগে যাচ্ছি, আমরা এইভাবে কাটবো না। তো এরকম যদি আরও যদি বাঁকা হইতো, যদি এরকম লম্বি হইতো বা এরকম যদি হইতো, আমরা তো সেক্ষেত্রে কী করতাম সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্রপ টুলের আন্ডারে সেকেন্ড দেখবেন প্রেসপেক্টিভ ক্রপ টুল নামে একটা টুল আছে। তো ওটার ধরনটা হচ্ছে আমরা যে অংশটুকু নেবেন সেটুকু এইভাবে মানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি চাচ্ছি এতটুকু আমি নিতে, মানে যে আমার যে সিলেক্টেড অংশটুকু এতটুকু আমি সিগনেচার হিসেবে নিতে চাচ্ছি। এই সিলেকশন করার পর আমরা যদি এখানে ক্লিক করি টিক চিহ্নতে কিংবা ইন্টার চাপি কিবোর্ড থেকে, সেক্ষেত্রে আমরা ম্যাজিকের মতো একটা অপশন দেখতে পাবো। আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, সাথে সাথে এরকম অটোমেটিক্যালি কিন্তু একটা সোজা হয়ে গেলো। ফাইলটা ছিল বাঁকা এবং কি ক্রপ করার দরকার ছিল, সেটা হচ্ছে এই পদ্ধতিতে ক্রপ করলে সবচেয়ে বেস্ট একটা রেজাল্ট আমরা পাবো। তো আমরা এটা ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আমাদের দরকার ছিল আসলে কালো রং দরকার ছিল, আমাদের কালো কালি ছিল না বিদায় আমরা লাল কালি দিয়ে দেখাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে লাল কলম ছিল। তো আমরা এখন যদি কন্ট্রোল ইউ চাপি সেক্ষেত্রে আমরা কালার চেঞ্জ করার সুযোগ পাবো। হ্যাঁ, কন্ট্রোল ইউ মানে হিউজ সিচুয়েশন থেকে আমরা আসলে মূলত কালার চেঞ্জ করতে হবে। আমরা কি কালার চেঞ্জ করবো? লাল কালার চেঞ্জ করবো। সেক্ষেত্রে যেখানে অপশন থেকে আমরা এখানে রেড সিলেক্ট করে দেবো। রেড সিলেক্ট করে দেওয়ার পর এটা আমরা আসলে করতে চাই কি কালো, সেক্ষেত্রে আমরা কালোর দিকে নিয়ে যাব। হ্যাঁ, আর এটারও রেড থেকে আমরা আস্তে আস্তে এটা এই দিকে নিয়ে যাব। এটা করার পর ওকে করে দিব। তো এতটুকুতে আমাদের কাজ শেষ, মানে কালো করার কাজ শেষ, আমরা কালো করে ফেলছি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে উপরে দেখবেন সিলেকশন নামে একটা অপশন আছে। সিলেকশন থেকে আমরা এখান থেকে সাবজেক্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর আবারও ম্যাজিকের মতো এটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে, যেটা আমাকে কিছুই করতে হবে না। আমরা শুধু কমেন্ট করব, কমেন্টের কাজ করবে।
তো এটা অলরেডি সিলেকশন হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি এটা সিলেকশনের একটা আইকন চলে আসছে। তো এখান থেকে আমরা কন্ট্রোল শিফট আই চেপে ইনভার্স করে মানে সিলেকশনের বাহিরের অংশটুকু সিলেক্ট করব। আগে ছিল সিলেকশনের ভিতরের অংশ, আমরা এখন সিলেকশনের বাহিরের। আবারও বলছি কন্ট্রোল শিফট আই, তাহলে মানে ইনভার্স হয়ে বাহিরের অংশটুকু সিলেকশন হয়ে যাবে। এটা হওয়ার পর আমরা ডিলিট বাটনে যদি প্রেস করি তাহলেই দেখতে পারবো ম্যাজিক। আমরা ডিলিট বাটনে চাপ দিয়ে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে অলরেডি, অর্ধেক কাজ ডান মানে সিগনেচার রেডি করার জন্য, ডিজিটাল সিগনেচারের জন্য। তারপর কন্ট্রোল ডি চেপে আমরা এটাকে ডিসিলেক্ট করব। তো ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এটা যদি আপনি চান যে আরও একটু মোটা করবেন, বা আপনার যদি জেল পেন প্রয়োজন ছিল, যে মনে করেন যে আপনার আমার কাছে যদি আর একটু মোটা কলম হয়তো ভালো হইতো, বা লেখাটা চিকন দেখতে ভালো দেখাচ্ছে না, যদি এরকম মনে করেন তাহলে যেটা করবেন, যেটা করতেই হবে তা না, আপনি যদি মনে করেন এরকম করবেন তাহলে কন্ট্রোল জে চেপে এটা ডাবল করবেন। ডাবল করার পর উপরের মাউস দেখবেন যে 4টা যে এরো বাটন আছে, এটার মধ্যে থেকে একটু যদি উপরে এরো চাপ দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এটা মোটা হয়ে যাচ্ছে। মানে বুঝাবো, কন্ট্রোল টি চেপে যদি আমরা ট্রান্সফর্ম করে দেখাই যে আপনি যে এটা যদি আপনি কিবোর্ড থেকে সরানোর চেষ্টা করেন, তাহলে সেটার ক্ষেত্রে যে বাটনটা চাপ দিতেন এরো বাটনগুলো, তো ওইখান থেকে যদি আপনি উপরের দিকে একটু করে চাপেন সেক্ষেত্রে দেখবেন যে মোটা হচ্ছে লেখাটা। বা কন্ট্রোল জে চেপে যদি 2-3টা লেয়ার করেন, আপনি 3বার যদি আপনি করেন, আমরা ট্রান্সফর্মটা উঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল জে যদি 2-3বার চাপেন সেক্ষেত্রে দেখবেন যে লেখাটা মোটা হচ্ছে, হ্যাঁ, বা একটু কালো হচ্ছে। তো আমি মূলত এই অবস্থায় রাখতে চাচ্ছি, আমার কাছে এইটুকু পারফেক্ট মনে হয়েছে। বা আপনি যদি চান যে আরও মোটা করবেন সেক্ষেত্রে খালি একটু এরো বাটনটা চাপলে এবার এরকম মোটা হয়ে থাকবে। আমি এরকম রাখতে চাচ্ছি, আপনাদের দেখানোর সুবিধার্থে মোটা করে নিলাম অনেকটা। তো এইটুকু নেওয়ার পর আমার কাছে মনে হলো যে আমি এখন এটা পরবর্তীতে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করব। সেক্ষেত্রে কী করতে পারেন, এখান থেকে ফাইলে আসবেন, ফাইল থেকে আমরা যে এক্সপোর্ট করি যেভাবে ঠিক সেমভাবে, বা সেভ এস থেকেও আমরা পিএনজিতে সেভ করতে পারি। হ্যাঁ, আমরা ট্রান্সপারেন্ট হিসেবে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম না, আমরা ডেস্কটপে সেভ করব। এখানে এই ফাইলের নাম দেবো 1122, এটা দিয়ে আমরা এখানে পিএনজিতে ফাইলটা সেভ করব। 1122 দিয়ে পিএনজিতে ডেস্কটপে সেভ করলাম। এই ফাইলটা আমরা কেটে দিলাম, এটার দরকার নেই। তো তারপর আমরা এই ফাইলটা, সার্কুলার ফাইলটা ফটোশপে ওপেন করব। আমরা এটা ওপেন করে দিয়ে লক বাটনটা তুলে দিলাম, আনলক করে নিলাম লেয়ার। তারপর আমরা চাচ্ছি যে এখানে আমরা প্লেস করবো, তাহলে আমরা জুম করে নিই আমরা দেখার সুবিধার্থে। আচ্ছা, প্রথমত জুম আউটই থাকুক, আমরা পরে জুম করে আগে ফাইলটা রিপ্লেস করি। যে 1122 যে ফাইলটা ছিল এটা আমরা যদি ওপেন করি, আইনা এখানে প্লেস করলে ফটোশপের ভিতরে কিন্তু আমরা ওই ফাইলের উপরে রাখতে পারতেছি। হ্যাঁ, আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে ওই স্বাক্ষরের জায়গায় এটা রাখবো। আমরা চাইলে এই অবস্থানটা ছোটো কিংবা বড় করতে পারতেছি, ছোটো কিংবা বড়, আমাদের প্রয়োজন রেশিও অনুযায়ী, আমাদের যেটুকু পছন্দ অনুযায়ী আমরা এখানে রাখবো। আমরা কন্ট্রোল প্লাস চেপে জুম করে আবারও দেখাচ্ছি যে আমরা কতটুকু রেশিও অনুযায়ী কীভাবে রাখতে পারি, এইভাবে রাখবো। আপনি চাইলে এখান থেকে সরাইতে পারেন, বা এখানে যদি আপনি ভুলে ইন্টার চেপে ফেলেন, বা উপরের যদি টিক চিহ্ন আছে এটা যদি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি এটা পাবেন না। বা এখানে সরানো নাড়ানো যদি সমস্যা হয় বা ছোটো বড়ো করতে চাইলে কন্ট্রোল টি চাপলেই আবার এই ট্রান্সফর্ম হয়ে যাবে, তখন আপনি এখান থেকে ছোটো কিংবা বড় করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থায় যদি রাখি সেক্ষেত্রে মোটামুটি পারফেক্ট। তারপর আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কন্ট্রোল মাইনাস চেপে আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনি চাইলে আরও ছোটো করতে পারেন, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট টিউটোরিয়াল পারপাস বড় করে দিলাম। আপনি এইভাবে যদি দেন সেক্ষেত্রে ফাইলটা এরকম হয়ে গেলো। আপনি তারপরে সকল কিছু ফিল আপ করে দিলেন, সেটা কম্পিউটার টাইপ করে হোক বা কোনোভাবে হোক। আপনি সিগনেচারটা অ্যাড করার ছিল আমার আজকের বিষয়ের মূল টপিক। তো এটা আমরা কীভাবে সেভ করব, যেমন এটা যদি আমরা পিডিএফ করতে চাই, আপনি যে ফাইলে চান, আপনি যদি পিডিএফ চান, আপনার অফিস যদি বলে পিডিএফ ফাইল দেন, সেক্ষেত্রে সেভ এসে আপনি এখান থেকে পিডিএফ ফাইল দিতে পারবেন। আমি এখানে সার্কুলার 2 কপি এটা দিয়েই আমরা ডেস্কটপে সার্কুলার 2 কপি পিডিএফ এটা সেভ করে দিলাম। আপনি চাইলে জেপিজি কিংবা পেনজি যে মোডে চাই, বেশিরভাগই হয়তো জেপিজি বা পিডিএফ মোডে চাইতে পারে, সেক্ষেত্রে আমরা দিয়ে দেবো। আমরা পিডিএফে সেভ করলাম, সেভ করার পর এই হচ্ছে আমাদের সার্কুলার 2 পিডিএফ যে ফাইলটা ক্রিয়েট করলাম। সিগনেচার অ্যাড হয়েছে কিনা আমরা এটা ওপেন করে দেখব। এই আমাদের চাকরির আবেদন ফর্মটা। তারপর এখান থেকে আমরা নিচে চলে আসব, নিচে হ্যাঁ দেখেন আমাদের যে প্রত্যাশিত যে সিগনেচারটা সেটা কিন্তু প্রার্থীর স্বাক্ষরের জায়গায় আমরা অ্যাড করতে পারছি। এখন এই ফাইলটা যদি আমি কোথাও সেন্ড করি সেক্ষেত্রে বা মেল করি, সে কিন্তু আমার সিগনেচার সহ পাবে, এবং কি এটাই হচ্ছে এই ডিজিটাল সিগনেচার।
তো এইভাবে আমরা বিভিন্ন চিঠি কিংবা বিভিন্ন আবেদন প্রক্রিয়াতে বা চাকরির হোক বা অন্যান্য যে আবেদন প্রক্রিয়া আছে, তো এইগুলোতে আমরা কিন্তু এইভাবে সিগনেচার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের বন্ধুদের কাছে, সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন, আর আপনার আশেপাশের যারা বন্ধু আছে তাদের সাথে যদি জানাতে চান যে এরকম একটা টিপস, সেক্ষেত্রে তাদের সাথে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।